মহিলার কাছে 20 লাখ টাকা চাঁদা চাইছে, আমি তাকে নিয়ে যাব, ওই মহিলা সাক্ষী দিবে। এই লোক সন্ত্রাস করলে তাকে আমি এলাকায় থাকতে দেবো না, স্ট্রেট কথা। চাঁদাবাজ সন্ত্রাস তাদেরকে আমরা এটা করতে দিব না। 5 তারিখে আগে সে আওয়ামী লীগ করেছে, 5 তারিখের পরে সে আমাদের অনেকের সাথে যুগ শাসকে সে আমাদের দল করে বলে দাবি করছে। সে কোনো পদে নাই। আমি ডাক্তার সালাউদ্দিন এত বছর 96 থেকে আছে, আমি তাকে চিনি না। এবং সে এলাকায় চাষ সৃষ্টি করতেছে, এই জমি নিয়ে বিতর্ক আছে। আর একটা তার পাশে একজনের মহিলার কাছে 20 লাখ টাকা চাঁদা চাইছে, আমি তাকে নিয়ে যাব, ওই মহিলা সাক্ষী দিবে। হ্যাঁ, আচ্ছা, আপনি অভিযোগ এখন এই জিনিসগুলো তো আমি কমিটমেন্ট করেছি, চাঁদাবাজ সন্ত্রাস তাদেরকে আমরা এটা করতে দিব না। আওয়ামী লীগের 17 বছর শেষ, জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, জনগণ ভোট দিয়েছে ডাক্তার সালাউদ্দিনকে এই এলাকায়। অতএব যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ঠাঁই এলাকায় হবে না। এটা একটা শান্তি এলাকায় চড়তে চাই। এই লোক সন্ত্রাস করলে তাকে আমি এলাকায় থাকতে দেবো না, স্ট্রেট কথা। আজকে আমি এসেছি তদন্ত করতে, কারণ অনেক রকম ঘটনা আছে। আমি 3-4 দিন ধরে এইসব কমপ্লেন নিয়ে তাদেরকে আমি প্রস্তুত দেখেছি যে আমি আজকে যাবো ফোর্স নিয়ে। কারণ আমি তো একা নয়, আমার তো আইন পরিকারী সংস্থার সাথে লাগবে। একটা আইনগত ব্যবস্থা নিতে হলে তো আমার সব রকম প্রশাসনের লোক লাগে, মিডিয়া জানতে হবে আমি কি করতে যাচ্ছি, প্রশাসন থাকতে হবে, তাকে যদি অ্যারেস্ট করার মতো হয়, মামলা দেওয়ার মতো নিবে। সেই কারণে আমি সব প্রস্তুতি আসছি। এলাকার মানুষ বুঝুক যে ডাক্তার সালাউদ্দিন যা বলে তাই করে, গ্রেপ্তার করার কোনো ব্যাপার নেই। একটা ব্যাপার আছে, সে বললো বিতর্ক, আমি খালি বলেছি বিতর্ক আছে। সেই বিতর্কিত একটা জায়গার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া টাঙ্গাইল লাশ চলে গেছে, সেই আইনে সে এটা হালাল করার চেষ্টা করছে, অবস্থান হয়ে গেল। একটা জমি থাকলে আমরা কী করি, জমিটা একটু কম পয়সা যাকে বুঝাই, তার কাছ থেকে কিনি, এলাকার সবাই সিদ্ধান্ত নেয় যে না কোনো ডিসপুটের জায়গায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাহ এগুলো হবে না।